বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজন বিদিত। কুরআন কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ আমরা আলোচনা করব এই বিশ্বের চক্রান্তবাদী ইহুদি জাতি সম্পর্কে। সুদখোর ও ধনলিপ্ত জাতি হিসেবেও তাদের একটা পরিচয় রয়েছে। এ জাতি যুগ যুগ ধরে খোদাদ্রোহিতা, কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণাভাবে পরিচিত পেয়ে এসেছে। জন্মগতভাবেই এই জাতি খুবই চতুর ও ধুরন্ধর হওয়ায় বিভিন্ন ছলচাতুর দিয়ে মানুষকে বশীভূত রাখার কৌশল অবলম্বন করে থাকে। এর মাধ্যমে তারা অন্যের উপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। মহান আল্লাহ পাক বলেছেন, তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকলো, এজন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত, কারণ তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী। ইহুদি নামকরণ ও ইহুদি জাতির গোড়াপত্তনের ইতিহাস। হজরতে ইসাক আলাইহিসসালামের পুত্র হজরতে ইয়াকুব আলাইহিসসালামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের একটি শাখা। এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা। সে নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল। যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি। ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হজরতে মুসা আলাইহিসসালাম। কুরআনুল কারিমে বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে। সূরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির উপর আল্লাহর রহমত এবং প্রায় 12টি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণও এসেছে। আল্লাহ তাদের মিশরে ফিরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরু বাছুরের পূজা আরম্ভ করে। আল্লাহ তাদের এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে স্বচক্ষে দেখার জন্য। এজন্য তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়। মুসা আলাইহিসসালামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকারও করে। কখনো তারা মুসা আলাইহিসসালামের উপর খারাপ অসুস্থতা ও ব্যভিচারের অপবাদ দেয়। এভাবে হজরতে মুসা আলাইহিসসালাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন। হজরতে দাউদ আলাইহিসসালাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জবুর পাঠ করতেন। ওই সময় সমুদ্রের মাছও কিনারে এসে তার তিলাওয়াত শুনত, কিন্তু এই ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিয়ে যেত। আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলে তারা আল্লাহর বিধানেও তাদের কুটু বুদ্ধির অবতারণা করে। তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত। আল্লাহ তাআলা এর শাস্তি স্বরূপ তাদের একদলকে বানরেও পরিণত করেন। 3 দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায়। ইহুদি জাতি হজরতে সুলাইমান আলাইহিসসালামের ওফাতের পর পারস্পরিক বিভক্তি এবং ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে। কোনো নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে। তখন আল্লাহর গজব হিসেবে তাদের উপর মিশরের জনক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে, কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি। তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে। হজরতে ইলিয়াস আলাইহিসসালাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি ইহুদিদের বিরাগভাজন হয়ে নির্যাতনের শিকারী শুধু হননি, তারা তাকে হত্যার জন্য উদ্যত হয়। পরিণামে আবার তাদের উপর মিশরের জনক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায়। তারপর অবস্থার কিঞ্চিত উন্নতি হয়।
অতঃপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের উপর বাবেল সম্রাট বুকতে নসর চড়াও হয়। সম্রাট বাইতুল মাকদিসে আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয়। হত্যাযজ্ঞ ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেওয়া হয়। এরপর ইহুদিরা বাইতুল মাকাদ্দাস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয়। সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে 70 বছর পার করে। অতঃপর জনক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের উপর দয়াপর বশত হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয়। এ সময় তারা আবার মসজিদে আকসা নির্মাণ করে। অতঃপর ঈসা আলাইহিস সালামের জন্মের 170 বছর আগে আবার তারা পাপে লিপ্ত হলে আন্তাকিয়ার সম্রাট তাদের উপর চড়াও হয়ে 40,000 হত্যা করে এবং 40,000কে বন্দী করে। সম্রাট মসজিদে আকসারও অবমাননা করে। এর অনেক বছর পর বাইতুল মাকাদ্দাস রোম সম্রাটের দখলে চলে গেলে সে ইহুদিদের সাহায্য করে। এর 8 বছর পর ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। এভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছালেও এরা আল্লাহর নাফরমানি করতেই থাকে। নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যাও করতে থাকে। হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে। হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি ইসরাইল 300 আল্লাহর নবীকে হত্যা করেছে। খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র। হজরতে ঈসা আলাইহিস সালাম তাদের বিরাগভাজন হন। তাদের ক্রোধের আগুনে পড়ে মিথ্যা মামলার আসামি হয়ে ফাঁসির আদেশপ্রাপ্ত হন। কিন্তু আল্লাহ নিজ মহিমায় হজরতে ঈসা আলাইহিস সালামকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন। হজরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে ওঠানোর পর ঈসা আলাইহিস সালামের ধর্মের পতন হয়। এরপর ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের ফাঁদে ফেলে খ্রিস্ট ধর্মের নামে নতুন ধর্ম প্রচলন করে এক কঠোরপন্থী ইহুদি। তার নাম ছিল শাওল। পরে সে নিজের নাম পরিবর্তন করে রাখে পৌলো। পৌলো নামের এই ইহুদি ঈসা আলাইহিস সালামের চরম দুশমন ছিল। এর জের ধরে সে ছদ্মবেশে খ্রিস্টানদের ভেতরে ঢুকে খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলে। খ্রিস্টানরা তার ফাঁদে পা দেয় এবং সে এ কাজে শতভাগ সফল হয়। বলা যায় বর্তমান খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালামের রেখে দেওয়া খ্রিস্ট ধর্ম নয়, বরং এটা হলো পৌলো ধর্ম। সুতরাং এ থেকে জানা যায় ইহুদি জাতি হচ্ছে চক্রান্ত, ষড়যন্ত্র ও অপকর্মে লিপ্ত থাকা একটি সর্বজন বিদিত জাতি।